কমলালেবুর বাগান, চায়ের বাগান, প্রাকৃতিক সৌন্দর্য মোড়া শিটং এখন বর্তমানে পর্যটন বিভাগে দারুণ একটা জায়গা অধিকার করে নিয়েছে। আর এর টানে বহু পর্যটক প্রতি বছর ছুটে যাচ্ছে শিটংয়ের বিভিন্ন হোমস্টেতে। আর এরকমই ছোট বড় অনেক হোমস্টে ছড়িয়ে রয়েছে সমগ্র শিটং 1, 2, 3 জুড়ে। সেরকম কয়েকটা হোমস্টের সন্ধান আজ আপনাদের আমি দেব। গুড মর্নিং ফ্রম শিটং। আছি শিটংয়েতেই। এবারে একটা হোমস্টে দেখাবো, খুবই সুন্দর হোমস্টেটা। যদিও আমরা আজকে এখানে স্টে করব না, কিন্তু আমার ভালো লাগলো যে কারণে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখে নাও। খুবই সুন্দর সুন্দর ভিউ রয়েছে, রুমগুলো ভালো আমি দেখলাম। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। হোমস্টের নাম হচ্ছে রায় নিবাস হোমস্টে। এইটা হচ্ছে এন্ট্রান্স, একদম মেন রোডের ওপরে রয়েছে। আর এখান থেকে কিন্তু গাড়ি ঢুকে যাবে। যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিংয়ে কিন্তু কোনো চিন্তা নেই। একদম সুন্দর এই রায় নিবাস হোমস্টে। ফুলের এখানে গাছ রয়েছে, এইদিকে আবার চা বাগানও রয়েছে। দারুণ ভিউ। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে, মানে ওয়েদার ভালো থাকলে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এইদিকে এসে এইখানে পার্কিং প্লেস রয়েছে, এখানে কার পার্কিং করতে পারবেন। সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো, এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। ফার্স্টে যে রুমটা দেখাচ্ছে, এই রুমটাতে মোটামুটি 4 জন থাকতে পারবে। এই হচ্ছে বেড। হ্যাঁ, 2 জন করে অ্যাডাল্ট তো ভালো করে শুতে পারবে এখানে। একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, পরিষ্কার ব্ল্যাঙ্কেট। এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা। এইদিকে কিন্তু উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে এই বাইরের দিকের ভিউ পাবেন, সুন্দর ভিউ পাবেন এখানে। মানে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভালোভাবে দেখা যাবে এই রুম থেকেই, বাইরে যাওয়ারও দরকার নেই। রয়েছে এইদিকে একটা মিরার। আবার এইদিকেও কিন্তু উইন্ডোর মতনই রয়েছে, যদিও এটা খোলা যায় না, ফিক্সড রয়েছে। এদিকে উইন্ডোর মতো রয়েছে, এইদিকেও একটা উইন্ডো রয়েছে, চাইলে আপনারা কার্টেনটাকে সরিয়ে দিতে পারেন। এইদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে স্লিপার দেওয়া রয়েছে 2টো। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এই ঢুকে এখানে বাকেট মাগ রয়েছে, ওয়াশ বেসিন, ট্যাপ রয়েছে। এইদিকে গিজার, শাওয়ার, ছোট্ট মতো সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কমোড, একদম লেটেস্ট কমোড রয়েছে। এদিকে ফসেট, এদিকে কমোড, একদম লেটেস্ট কমোড রয়েছে। এদিকে ফসেট রয়েছে, এইদিকে আবার একটা মিরার রয়েছে। এদিকটা দেখি কিছু আছে কিনা। ওইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, আবার এদিকে হ্যাঙ্গারও রয়েছে। হ্যাঁ, দুটোরই ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা। এই গেল এখানকার রুম। এই রুমের পাশ দিয়ে এখানে এই প্যাসেজের মতো রয়েছে, এখানটা কিন্তু বসে দারুণভাবে ভিউ নিতে পারবেন। সন্ধ্যেবেলা এখানে আড্ডা দিতে পারবেন, খুবই সুন্দর। আছে টোটাল 4টে রুম, আর এর সাথে রয়েছে কিচেন কাম ডাইনিং, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিচেন, খুব সুন্দর কিচেন। কিচেনের সাথে এখানে ডাইনিং রয়েছে, এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারেন, যদি দরকার পড়ে রুমেও নিতে পারেন। এবারে আর একটা রুম দেখাচ্ছি। গেস্ট চেক ইন করেছেন এটাতে। এইখানে রয়েছে এই 2টো বেড, 2 জন করে অ্যাডাল্ট তো ভালো করে শুতে পারবেনই, একটা করে বাচ্চাও শোয়া যেতে পারে, যেহেতু ঠান্ডার জায়গা, অসুবিধা হবে না। মাঝে এই বেড সাইড টেবিল রয়েছে, জলের বোতল, গ্লাস দেওয়া রয়েছে। এই বেডের পাশে কিন্তু এখানে বড় উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকে কিন্তু দারুণ ভিউ ওইদিকে পাওয়া যাবে, খুবই সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল রয়েছে, রয়েছে একটা চেয়ার, আর এখানে রয়েছে একটা ডাস্টবিন, এইদিকে রয়েছে একটা মিরার। আচ্ছা, এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে ট্যাপ, রয়েছে শাওয়ার, এদিকে বাকেট মাগ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, এদিকে রয়েছে রড জামা কাপড় ঝোলানোর জন্য। গিজার তো রয়েছে, গিজারটা একদম কম্পালসারি, ঠান্ডার জায়গায় না থাকলে খুবই সমস্যা। আর এইদিকে রয়েছে কমোড, ফসেট, একদম নতুন, মোটামুটি ছোটোর মধ্যে সুন্দর। এই হচ্ছে আর একটা রুম। এই যে জায়গাটা রয়েছে না, এইখান থেকে খুব সুন্দর ভিউ পাবেন। এখান থেকে যদি দাঁড়িয়ে থাকেন
দারুণ ভিউ এইদিকে। আজকে তো একেবারে ক্লাউডি ওয়েদার রয়েছে, যে কারণে কিছু বোঝা যাচ্ছে না। সামনে এখানে চায়ের বাগান রয়েছে, এখানে পাইন গাছ রয়েছে, খুবই সুন্দর, একদম শান্তির জায়গা। আর এদের আবার এইদিকে এই স্টেয়ার রয়েছে, স্টেয়ার দিয়ে উঠে গেলে আবার এখানে একটা সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে আপনারা ভিউ নিতে পারবেন। এই যে এখান থেকে একেবারে 360 ডিগ্রি ভিউ। ভালোই, বেশ সুন্দর, ছোটোর মধ্যে সুন্দর এই হোমস্টেটা। আপনারা চাইলে কিন্তু এসে থাকতে পারেন এখানে, ভালো লাগবে, ভালো লাগবে। আমি এখানে থাকছি না, এখানে কেমন কি খাবার দাবার আছে সেটা বলতে পারছি না, কিন্তু কেমন কি ট্যারিফ রয়েছে সেইগুলো জেনে নেবো এখানকার যে অনার ভাই আছেন তার কাছ থেকে। अच्छा, इधर रहने के लिए पर हेड पर डे कितना करके? ये मतलब पर हेड आपका 4 जन रहेगा तो आपको 1200 करके, और 2 जन रहने से आपका 1400। अच्छा, और ऑफ सीजन में कुछ डिस्काउंट मिलता है? डिस्काउंट मिलता है। आपको चाहिए 4 जन रहने से आपको 1000 रुपये करीब, और मतलब 2 जन रहने से 1100-1200। अच्छा, और आप लोग खाना कितना टाइम देते हैं? खाना 4 टाइम सर, मॉर्निंग ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक। তা মোটামুটি এই রায়নিবাসে কেমন কি রয়েছে রুম সেটা দেখিয়ে দিলাম, কেমন কি ট্যারিফ রয়েছে সব কিছু জানিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এখানে আসুন, আপনারা এলে তাহলেই এদের সাপোর্ট হবে, আপনারা এইভাবেই সাপোর্ট করুন। এবারে যে হোমস্টেটা দেখাচ্ছি শিটং 3 এর একদম টপে ওয়াকিং ক্লাউডস হোমস্টে, যেটা দিনের বেলা দেখতে যতটা সুন্দর রাতের বেলাও কিন্তু ততটাই সুন্দর। তা চলুন এবার এই ওয়াকিং ক্লাউডসকে আপনার সাথে পরিচয় করিয়ে দিই। আর আমি যত হোমস্টে দেখাচ্ছি সব হোমস্টের লোকেশান থাকছে ডেসক্রিপশন বক্সে। এই ওয়াকিং ক্লাউডসে আছে মোট 4টে রুম। রুমগুলো সবই একই রকম, এই বেশ বড় বড় সাইজের রুম। রুমে 2টো করে বেড রয়েছে, যেখানে 2 জন করে অ্যাডাল্ট আর 1-2 বাচ্চা থাকতে পারবে। সুন্দর ফল সিলিং করা, রুমের মধ্যে মিরার রয়েছে, রয়েছে বেতের চেয়ার, রয়েছে একটা বড় টেবিল। রুমের মধ্যে রয়েছে ড্রেসিং টেবিলও, যেটা মহিলাদের সাজগোজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বেশ সুন্দর এই রুমগুলো, বিছানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সোপ সব দেওয়া রয়েছে। রুমের মধ্যে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণভাবে আপনারা বাইরের ভিউ পাবেন। আর এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, রয়েছে ওয়াশ বেসিন, এছাড়া রয়েছে কমোড, ফসেট, গিজার তো রয়েছে, রড রয়েছে জামা কাপড় টাওয়াল ঝোলানোর জন্য, শাওয়ার, বালতি, মগ, ডাস্টবিন, এছাড়া রয়েছে মিরার, আর রয়েছে টাওয়াল রড, স্লিপারও রয়েছে এখানে। সব মিলিয়ে বেশ সুন্দর কিন্তু এই ওয়াকিং ক্লাউডস হোমস্টে। এরপরে যে হোমস্টেটা দেখাচ্ছি এটাকে হোমস্টে থেকে ফার্মস্টে বলাটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। কি নেই এখানে, কমলা লেবুর বাগান থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি রয়েছে, এছাড়াও রয়েছে অকৃত্রিম আতিথেয়তা, যা আমরা ভরে ভরে পেয়েছিলাম নিলাম হোমস্টেতে। চলুন আজকে এখন আমি এই নিলাম হোমস্টেকেই আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে হয়তো আপনারা এই নিলাম হোমস্টেকে ইউটিউবে কখনো দেখেননি। এই হচ্ছে নিলাম হোমস্টে। গাড়ি কিন্তু এই নিলাম হোমস্টের একদম মেন এন্ট্রান্স পর্যন্ত পৌঁছে যাবে। এবার চলুন এই নিলাম হোমস্টের ভিউ রুম, নন ভিউ রুম আপনাদের দেখিয়ে দিই। প্রথমে যে রুমটা দেখাচ্ছি এটা একটা ভিউ রুম। রুমের মধ্যে 2টো বড় বেড রয়েছে, যেখানে 4 জন অ্যাডাল্ট ভালো করে থাকতে তো পারবেনই, তার সাথে চাইল্ডও থাকতে পারবে। রুমের মধ্যে একটা বড় জানলা রয়েছে, যেখান থেকে আপনারা দারুণ ভিউ পাবেন রুমের মধ্যে থেকেই, তার জন্য আপনাদের বাইরেও যেতে হবে না। তাছাড়া এখানে রুমের মধ্যে একটা টেবিল রয়েছে, এইদিকে একটা আলনা রয়েছে, এইদিকে এই ড্রেসিং টেবিলের মতনও রয়েছে। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ওয়াশ বেসিন রয়েছে, মিরার, গিজার, ওইদিকে শাওয়ার আছে, হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, কমোড রয়েছে, ফসেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বালতি, মগ, ট্যাপ, শাওয়ার সব কিছুই কিন্তু রয়েছে এই ওয়াশরুমেতে। এইবারে একটা রুম তো আপনাদের দেখালাম, আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, এটাও ভিউ রুম। এটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, আগের রুমের মতনই বেশ বড় সাইজের রুম।
এটাও একটা ভিউ রুম। রুমের মধ্যে ওই রকম আলনা রয়েছে, একটা ড্রেসিং টেবিল, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে। রুমের মধ্যে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণভাবে আপনারা বাইরে ভিউ পাবেন। একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটাও কিন্তু একদম আগের ওয়াশরুমের মতো সেম ওয়াশরুম, যেখানে ওয়াশ বেসিন, মিরার রয়েছে, গিজার, কমোড, ফাসেট রয়েছে, রড রয়েছে, এদিকে বালতি মগ রয়েছে, রয়েছে ট্যাপ, শাওয়ার, সব কিছু। এই রুমটাও কিন্তু ভিউ রুম দেখালাম। এবারে যে রুমটা দেখাচ্ছি এটা একটা নন ভিউ রুম। এই রুমটাও যথেষ্ট ভালো একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, এছাড়া ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। রুমের মধ্যে উইন্ডো রয়েছে, এইদিকে আলনা রয়েছে, রয়েছে ড্রেসিং টেবিল। আর এই রুমের সাথে এই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়াশরুম, যেমন আগের ওয়াশরুম দুটো দেখালাম সেম ওয়াশরুম। আর এইখানে রয়েছে একটা বিশাল ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে বা বসে অনেকটা সময় আপনারা কিন্তু কাটিয়ে দিতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন পুরো ফার্মস্টে রয়েছে। এই হচ্ছে নীলম হোমস্টে। নীলম হোমস্টের আতিথ্যতা আপনাদেরকে মুগ্ধ করবেই, এটুকু আপনাদের আমি তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই নীলম হোমস্টেতে একবার অন্তত যান। এরকম ফার্মস্টে আমি এর আগে কখনো দেখিনি। এইবারে যে হোমস্টেটা দেখাতে চলেছি এটা অহলদারার খুব কাছাকাছি অত্যন্ত সুন্দর ছোট্ট কিউট একটা হোমস্টে, যার নাম হচ্ছে শিটং গ্রিন হিল হোমস্টে। এদের অকৃত্রিম ভালোবাসা আর আতিথ্যতা আমাদেরকে মুগ্ধ করেছিল। অনেক হোমস্টে করেছি কিন্তু এরকম আতিথ্যতা কোথাও পাইনি। ওদের রয়েছে টোটাল 3টে রুম, আমি দেখাচ্ছি। এই একটা রুম যেখানে 4 জন অ্যাডাল্ট শুতে পারবেন, 2টো বাচ্চা থাকতে পারবে। রুমের মধ্যে রয়েছে ড্রেসিং টেবিল, রয়েছে উইন্ডো, বেডগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে ব্ল্যাঙ্কেট, আর রুমের মধ্যে এই উইন্ডো দিয়ে যথেষ্ট আলো ঢুকছে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেখানে ওয়াশ বেসিন, মিরার, কমোড, ফাসেট, গিজার, বালতি, মগ, শাওয়ার সব কিছুই রয়েছে, রডও রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। সব মিলিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা হোমস্টে। এদেরও কিন্তু ফার্মস্টে রয়েছে, সুন্দর কমলালেবুর বাগান রয়েছে, রয়েছে চায়ের বাগান, এছাড়াও কিন্তু অনেক সবজিও কিন্তু এখানে হয়। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে যদি এই শিটং গ্রিন হিল হোমস্টেতে এসে 1টা কি 2টো দিন থাকেন। রয়েছে এরকম ফার্মস্টে, এছাড়া রয়েছে এখানকার অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাদের মুগ্ধ করবেই, এটুকুনি আমি আপনাদের কথা দিতে পারি। এবারে এদের একটা বড় রুম দেখাচ্ছি, যেটা 6 বেডের রুম, যেখানে 6 জন অ্যাডাল্ট, 3টে বাচ্চা ভালো করে থাকতে পারবেন। বেশ বড় সাইজের রুম আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমের মধ্যে মিরারও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া, রুমের মধ্যে উইন্ডো রয়েছে। রুমে বসে বসেই আপনারা এই বাইরের ভিউ কিন্তু নিতে পারবেন। দারুণ এই হোমস্টেটা। আমরা এই হোমস্টেতে স্টে করেছিলাম, আমাদের কিন্তু দারুণ লেগেছিল। খুব ভালো অভিজ্ঞতা এই হোমস্টেতে আমাদের থাকার। এই রুমের সাথে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, যা যা থাকার ওয়াশরুমেতে সব কিছুই কিন্তু এই ওয়াশরুমেতে রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এইবারে যে হোমস্টেটা আপনাদের দেখাতে চলেছি গুরুং হোমস্টে। অবস্থানের বিচারে শিটংয়ে যে প্রথম 3টে হোমস্টে রয়েছে তার মধ্যে কিন্তু এটাকে রাখা যেতেই পারে। প্রাকৃতিক সৌন্দর্য একে একদম ঘিরে রয়েছে। চলুন এবার এই হোমস্টেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বর্তমানে এদের 3টে রুম রয়েছে, কিন্তু আরও রুম এখানে হচ্ছে। এবারে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা রুম, বিশাল সাইজের একটা রুম, যেখানে 4 জন অ্যাডাল্ট তো খুব ভালোভাবে থাকতেই পারবেন, 2টো বাচ্চাও থাকতে পারবে। রুমের মধ্যে বড় বড় 3টে জানলা রয়েছে, রয়েছে পুরো উডেন ফিনিশিং, দারুণভাবে ফল সিলিং করা। 2টো বেডের মাঝে সেন্টার টেবিল রয়েছে। খুবই সুন্দর এই রুমটা। রুমের মধ্যে ড্রেসিং টেবিলও রয়েছে। এই যে উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকে আপনারা একদম দারুণভাবে বাইরের ভিউ পাবেন। তার জন্য আপনাদেরকে রুমের বাইরেও যেতে হবে না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই হোমস্টেটা, দারুণ রুম। যেমন সুন্দর ওয়েল ডেকোরেটেড, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। এই রুমের সাথে ওয়াশরুমটাও কিন্তু ততোধিক সুন্দর। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। একদম নিট অ্যান্ড ক্লিন, বিশাল সাইজের একটা ওয়াশরুম, যেখানে গিজার থেকে শুরু করে কমোড, ফাসেট, ওয়াশ বেসিন, মিরার, এছাড়া বালতি, মগ, শাওয়ার, ট্যাপ সব কিছুই কিন্তু রয়েছে। সব মিলিয়ে খুবই সুন্দর এই রুমটা এবং তার সাথে এই ওয়াশরুমটা।
এই হোমস্টের সাথে একটা কিন্তু ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। তো চলুন এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কেমন ভিউ রয়েছে সেটা দেখিয়ে দিই। আমরা যখন ছিলাম তখন কিন্তু ওয়েদার ক্লিয়ার ছিল না, ক্লিয়ার থাকলে কিন্তু আরও সুন্দর ভিউ পাওয়া যায়। অবস্থানের বিচারে শিলংয়ের সব থেকে সুন্দর প্রথম 3টে হোমস্টের মধ্যে এই গুরুং হোমস্টে থাকলেও আতিথ্যতার দিক থেকে আমরা একটুও কিচ্ছু পাইনি, যে কারণে এখানকার স্টে আমার একদমই পছন্দ হয়নি। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের শিলংয়ের 5টা হোমস্টের সন্ধান দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, পারলে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।